নমস্কার স্যার। নমস্কার। স্যার আপনার নাম কি স্যার? পার্থ দাস, স্যার আপনি কোথা থেকে এসেছেন স্যার? ইসলামপুর, উত্তর দিনাজপুর থেকে। স্যার এখানে নির্বাণ দিবস উপলক্ষে এখানে কি হয় একটু বলতে পারবেন? কবির পরমাত্মা ৬০০ বছর আগে মগর থেকে যে শতলোকে গেছিলেন সশরীরে, সেই উপলক্ষে আজকে এখানে প্রোগ্রাম হচ্ছে ৩ দিনের। গিরিবদাসজি মহারাজের অমৃতবাণী পাঠের মাধ্যমে হচ্ছে ৩ দিনের ভান্ডারা চলছে। এটাই হচ্ছে নির্বাণ দিবস। আচ্ছা, নির্বাণ দিবসের উপলক্ষে এখানে কি আয়োজন করা হয়েছে? নির্বাণ দিবস উপলক্ষে সর্বপ্রথম তো নিঃশুল্ক ভান্ডারা যেটা হয়, নিঃশুল্ক ভান্ডারা, আপনার দহেজ মুক্ত বিবাহ, চক্ষুদান শিবির, ব্লাড ডোনেশন শিবির, এই প্রোগ্রামগুলোই হচ্ছে অলরেডি। আরও অনেক প্রোগ্রাম আছেন। আচ্ছা স্যার, আপনি সন্তরামবাজার মহারাজ থেকে কবে নাম দীক্ষা নিয়েছেন? আমি 2018-তে নাম দীক্ষা নিয়েছি শান্তারামজি মহারাজের থেকে। তো সন্তরামবাজার মহারাজ স্মরণে আসার আগে আপনি আগে কি ভক্তি সাধনা করতেন? দেখুন, সব রকম সাধনাই আমি করতাম, তার মধ্যে সবথেকে প্রধান ছিল আমার শিবকে আমি মানতাম সবথেকে বেশি করে। তো সেই সাধনা করে আমি কোনো লাভ পাইনি, উল্টা আমার হানিই হয়েছে। সন্ত রামপালজি মহারাজের স্মরণে এসে যত লাভ প্রয়োজন, মানব জন্মে যত লাভ প্রয়োজন, সেই সম্পূর্ণ লাভটি আমি পেয়েছি এখানে। তো আপনি বেঙ্গল থেকে এত 5টা স্টেট 7টা স্টেট পার করে আপনি হরিয়ানা এসেছেন, তো এই ব্যাপারে একটু কিছু বলুন তো। দেখুন, গীতায় শ্রীকৃষ্ণ বলেছে যে 84 লক্ষ জন্ম পর আমরা মানুষ জন্ম পাই। মানুষ জন্মটা কেন পাই? মুক্তি প্রাপ্ত করার জন্য। সেই মুক্তির মার্গটা আমাদের যে ধর্মগুরুরা ছিলেন, তাঁরা আমাদেরকে সেই মুক্তির মার্গটা দেখাননি। জেনে হোক অজেনে হোক, ওনারা আমাদের দেখাননি। সন্ত রামপালজি মহারাজ ধর্মশাস্ত্র থেকে প্রমাণের সঙ্গে সেই জ্ঞানটা আমাদেরকে দিয়েছেন। যার জন্য আজ উনি দেখুন জেলধামে আছেন। জেলধামে থাকা সত্ত্বেও ওনার যে প্রচার চলছে, সেই প্রচারের মাধ্যমে মানুষ দেখে জানতে পারছে, সত্য মিথ্যাটা যাচাই করতে পারছে। জেনে আজকে দেখুন বাচ্চা হোক, বুড়া হোক, যারা হোক, একবার শুনলে পরেই ওনারা এই প্রোগ্রামের সঙ্গে যুক্ত হচ্ছেন। আর সেই জন্যই আমরা এসেছি এখানে মুক্তি প্রাপ্ত করার জন্য, মুখ সত্যে মুক্তি প্রাপ্ত করা। তো আরেকটা কথা বললাম যে এখানে লাখো ধর্মগুরু আছে, তো ওরা কি মোক্ষ কি মার্গের ব্যাপারে কি ওরা জানে না? দেখুন, ওরা জানেন কি জানেন না সেটা সঠিক বলতে পারবো না, তবে বেশিরভাগ আমার যেটা অনুভব যে ওনারা সম্পূর্ণরূপে জানেননি। হ্যাঁ, তত্ত্বদর্শী সন্ত ছাড়া মূল জ্ঞানটা প্রচার করা সম্ভব নয়। একজন স্টুডেন্ট কখনো একজন টিচারের জায়গা গ্রহণ করতে পারেন না। তো ধর্মশাস্ত্রের কথা গীতায় অর্জুনকে বলছেন যে মুক্তি পেতে হলে তত্ত্বদর্শী সন্তের কাছে যেতে হবে। তত্ত্বদর্শী সন্ত যেভাবে তোমাকে বাতাবে, বলবে, সেইভাবে তুমি মুক্তি পেতে পারো। তো বর্তমানে তত্ত্বদর্শী সন্ত একমাত্র সন্ত রামপালজি মহারাজের রূপে এসছেন। তো উনিই একমাত্র সব জ্ঞান আমাদেরকে খুলে খুলে দেখিয়েছেন। আচ্ছা, আপনাকে আরেকটা কথা জিজ্ঞাসা করি যে গীতাতে অধ্যায় নম্বর 17 শ্লোক নম্বর 23-এর মধ্যে যে 3টা মন্ত্র দেওয়া আছে ওম তৎসতের, এটার ব্যাপারে একটু বলতে পারবেন? ওম তৎসতের ব্যাপারে যেটা বলছেন, তো সেখানে এই জ্ঞানটা যে আছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ আর কাল ব্রহ্ম, পুরম ব্রহ্ম, সে পুরম ব্রহ্ম হচ্ছে আমাদের মুক্তিদাতা সন্ত রামপালজি মহারাজ। আচ্ছা, কাল ব্রহ্ম যে বললেন আপনি আর পূরণ ব্রহ্ম যে বললেন, তো কাল ব্রহ্মটা এটা কে? কাল ব্রহ্মটা যেটা আমরা বলি জ্যোতি নিরঞ্জন, শতলোক থেকে ওনাকে বিতাড়িত করা হয়েছিল। আর ওনার সঙ্গে ওনার ইসে অ্যাট্রাক্ট হয়ে আমরা এসছিলাম। উনি যে হঠযোগ করেছিলেন, সেই হঠযোগ দেখে আমরা ওনার সঙ্গে এসছিলাম। তো যেরকম আপনি বললেন যে গীতার মধ্যে মেন 3টা মন্ত্র আছে ওম তৎসৎ, ঠিক আছে? বাকি আর অন্য ধর্মগুরুরা যে ওরা হরে রাম হরে কৃষ্ণ ওম নমঃ শিবায় ভগবতে বাসুদেবায় এরা যে মন্ত্র যে বলছে, তার মানে কি ওই মন্ত্রে কি কোনো লাভ হবে না? এগুলো তো আমাদের ধর্মশাস্ত্রের আধারে নয়। গীতাতে তো ওম জপ করার কথা বলছে, পরবর্তীতে বলছে ওম জপ করলে মুক্তি সম্ভব নয়। ওম জপ করলে ফিরে আবার এখানে ব্রহ্মলোক থেকে আবার এখানেই ফিরে আসতে হবে। আর ওম তৎসৎ এই নামের জপ 3বারে যে প্রদান করেন, সেই নাম যদি আমরা সঠিকভাবে অন্তিম শ্বাস পর্যন্ত, অন্তিম নিঃশ্বাস পর্যন্ত জপ করি, তাহলেই আমরা এখান থেকে মুক্তি পেতে পারি। তাছাড়া মুক্তি কোনো মতেই সম্ভব নয়। তার মানে যে লাখো কোটি ধর্মগুরুরা যে আছে, ওরা তার মানে সাধারণ মানুষকে কি ভুলভাল বলছে? সাধারণ মানুষকে তো ভ্রমিত করছেন, কারণ ওনাদের ব্যবসা, মূল হচ্ছে ওনাদের ব্যবসা। ওনারা কি বলছেন? ওনারা বলছে তোমরা যা কিছু সম্ভব করো, যা ইচ্ছা করো, আমার ভক্তি করো। আর যখন লাভ পাচ্ছে না, তখন বলছে এটা তোমাদের পিছনের কর্মফল, তোমাকে এটা ভোগ করেই
শেষ করতে হবে, মিটাতে হবে। তো আগে যদি আমি কোনো একটা কষ্ট আছে আমার, সেই কষ্টটা ভক্তি করে না সারলো, তাহলে সেই ভক্তি করে আমার লাভ কি আছে? সেই ভক্তি করার কোনো প্রয়োজন নেই। আর সন্ত রামপালজি মহারাজ বলছেন যে এমন কোনো নেই, রোগ নেই যেটা তুমি এই ভক্তি করলে পরে সেখান থেকে মুক্তি পাবে না। আচ্ছা, যেরকম আপনি বললেন যে শাস্ত্রের মধ্যে তত্ত্বদর্শী সন্তের মহিমা দেওয়া আছে, তার মধ্যে অধ্যায় নম্বর 17 শ্লোক নম্বর 23 ওম তৎসতের বর্ণন বর্ণন করা আছে। তো বাকি যে ধর্মগুরুরা আছে এরা কি মানুষকে কি বলছে না এই ব্যাপারটা? এই ব্যাপারটা বললে তো ওনাদের ব্যবসা চলবে না, না? এই ব্যাপারটা বললে ওনাদের ব্যবসা চলবে না। যার জন্য ওনারা এই জ্ঞানটা বলেননি। আর মূল কথা হচ্ছে যে তত্ত্বদর্শী সন্ত ছাড়া এই জ্ঞানটা পাওয়াও সম্ভব নয়। ওনারা প্রকৃত সেই জ্ঞানটাও পাননি। তার মানে আ লাখো যে ধর্মগুরুরা যে আছে তার মানে ওরা কি ভলিবলে জনতাকে তার মানে কি গুমরাহ করছে? হ্যাঁ, অবশ্যই ভ্রমিত করছে। অবশ্যই ভ্রমিত করছে। তার মানে শাস্ত্র তো লেখা আছে অন্য আর মানুষদেরকে বলছে অন্য। তার মানে এটা তো মানে বিশাল একটা অপরাধ তো। হ্যাঁ, অবশ্যই অপরাধ। আর তার জন্য ওনাদেরকে শাস্ত্র অনুসারে যে ভোগ, সেই ভোগ ভোগ করতে হবে। মুক্তি তো দূরের কথা। তাহলে সন্ত রামপাল যে মহারাজ যে শাস্ত্র খুলে খুলে যে দেখাচ্ছে, তো এটাতে আপনারা যে ভক্তি করেছেন শাস্ত্র অনুকূল, এটাতে আপনারা লাভ পেয়েছেন? এই ভক্তি করে প্রত্যেকটা মানুষ লাভ পাচ্ছে। লাভ পাচ্ছে দেখে তো আজকে মানুষ আসছে ওনার স্মরণে। দেখুন, আমি যে নেশা করতাম, সেই নেশা আমার ওনার স্মরণে আসার আগে ওনার পুস্তক যে পড়েছি, আমি বই পড়েছি জ্ঞানগঙ্গা। সেই জ্ঞানগঙ্গা পড়ে ওনার আমি ২ বছর আগে এই নেশা থেকে মুক্তি পেয়েছি। এই বই পড়ে আমি নেশা ছাড়ার অনেক চেষ্টা করেছি, কিন্তু ছাড়তে পারিনি। এই বই পড়া মাত্র আমার নেশা ছুটে গেছে। এর থেকে আর কি লাভ পেতে পারি বলুন? তো এখানে আমি যেরকম দেখলাম যে এখানে নির্বাণ দিবসে এখানে লাখো করোড়ো লোক এখানে এসেছে, ঠিক আছে? কেউ কেউ বাইরে বাইরে যত আমাদের স্টেট আছে দূর দূর থেকে এসেছে, তো ওরা কি লাভ পেয়েছে? অবশ্যই লাভ না পেলে দেখুন এত দূর থেকে এখানে এসছে কেন? লাভ পেয়েছে বলেই তো এসছে আজকে। তো স্যার আপনাকে লাস্ট একটা কথা জিজ্ঞাসা করি, আপনি সন্ত রামপালজি মহারাজের স্মরণে এসে আপনার কি আপনি লাভ পেয়েছেন? একটা লাভ বলুন তো। হ্যাঁ, অবশ্যই আমি লাভ পেয়েছি। দেখুন, সর্বপ্রথম তো আমার নেশামুক্ত হয়েছে। আর সবথেকে বড় যেটা, সেটা হচ্ছে মুক্তি প্রাপ্ত করা। মোক্ষ যেটা বলছে। গীতায় শ্রীকৃষ্ণ, এর আগেও আমি বললাম, গীতায় শ্রীকৃষ্ণ যেটা বলছে যে মানুষ যেন মুক্তি প্রাপ্তর জন্য, সেই মোক্ষ মূল যে সেই মোক্ষটা আমি পাবো 100 নয়, 200% গ্যারান্টি এটা। যে মোক্ষ পাবো। আমি যদি মর্যাদায় থেকে ভক্তি করি, মোক্ষটা আমার পাবো। আর আমার শারীরিক একটা চর্মরোগের প্রবলেম ছিল, যেটা আমার অনেক বড় বড় ডাক্তার দেখিয়েও আমি মুক্তি পাইনি। সেই রোগটা আমার এনার সঙ্গে জোড়ার পরে আমি সেটা থেকে মুক্তি পেয়েছি। আচ্ছা স্যার, যেরকম কি আমাদের লাখো ধর্মগুরুরা যে বলছে যে পরমাত্মা নিরাকার, ঠিক আছে? তো এখন সন্ত রামপালজি মহারাজ বলছে যে সাকার, এটা কোথায় প্রমাণ আছে দেখ বলতে পারবেন? পরমাত্মা সাকার, এটা তো আমাদের সব ধর্মশাস্ত্রতে প্রমাণের সঙ্গে দেওয়া আছে। এমন নয় যে নেই। গীতা, ৪ বেদ, ৬ শাস্ত্র, ৮ পুরাণ সব জায়গাতেই সাকার প্রমাণিত আছেন। তাহলে যুগ যুগান্তর থেকে আপনি এই যে ধর্মগুরুরা যে আছে এরা তার মানে কি ভলিবল জনতাকে কি গুমরা করেছে? এরা কি সাকার যে ছিল এখানে, তো ওরা তো বললেই তো হতো, এটা কেন তার মানে ওরা মিথ্যা কথা বললো? এরা সৎ ভক্তি পায়নি। দেখুন, এরা যেমন আমাদের দয়ানন্দ সরস্বতী, যিনি বলা হয় আমাদের সনাতন ধর্মের যে প্রতিষ্ঠাতা বলা হয়, উনিও কিন্তু সাকার প্রমাণ করে গেছেন। ঘটরামায়ণ যেটা আছে, ঘটরামায়ণে উনি সাকার প্রমাণ করেছেন, কিন্তু পরবর্তীতে উনি আবার বলছেন নিরাকার। যখন ওনার প্রশ্ন উত্তর চলেছে, এরকম ইন্টারভিউ যখন ওনার নিয়েছে ওনার ভক্তরা, তখন এক জায়গায় উনি বলছেন নিরাকার, আর এক জায়গায় বলছেন সাকার। হুম। ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। নমস্কার।